হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আজকে আমরা একটি প্লেন মেশিনের কাজ সম্পর্কে জানব। এবং আপনারা যারা প্লেন মেশিনের কাজ জানেন বা দর্জি মেশিনের কাজ জানেন টেইলারের, তারাও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। প্লেন মেশিন আর দর্জি মেশিন প্রায় কাছাকাছি। সেই জন্য এখন আমরা জানবো যে উনি যে কাজটা করছেন এখন, এই কাজটার নাম কি এবং এই কাজের পাশাপাশি উনি অন্য কোনো কাজ করেন কিনা এবং ওনার বেতন কত, এই সব সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো আপনি যে কাজটা করছেন এই কাজটার নাম কি? সাইজ সিলিং। সাইড সিলিং। আচ্ছা, এই কাজটার নাম হচ্ছে সাইড সিলিং। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেঞ্জির একদম নিচের দিকে যে ডাউন থাকে এবং সেখানে যে পাটা থাকে, একটু দেখান তো কোন জায়গাটা, এটা একটু দেখান। একদম ডাউনের দিকে যে গেঞ্জির যে ফাড়াটা থাকে একদম নিচে, ওইটা। তো এটার নাম হচ্ছে সাইড সিলিং। তো এই সাইড সিলিং আপনি ঘন্টায় কত পিস করতে পারেন? 100 পিস। কত পিস? 100 পিস। আচ্ছা, ঘন্টায় উনি 100 পিস করতে পারেন এই সাইড সিলিংয়ের কাজ। তো এই যে আপনি ঘন্টায় 100 পিস করেন, তো এর পাশাপাশি অন্যান্য কাজগুলো আপনি করেন কি না? বিভিন্ন প্রসেসের কাজ স্যাররা আমাকে দেয়, আমি করি। আচ্ছা, এই কাজের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের প্রসেসের কাজগুলো আপনি করেন। তো আমরা এখন জানতে যাব যে আসলে ওনার এই কাজ এবং এই কাজের পাশাপাশি যেসব কাজ করে থাকেন তার জন্য উনি বেতন কত পেয়ে থাকেন। তো আপনি যে এই কাজের পাশাপাশি আরও অন্যান্য কাজগুলো করেন তার জন্য আপনি বেতন কত পান মাসে? 10,000 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে যে সহজ কাজগুলো সহজ সাইড সিলিং কিন্তু সহজেই করতে পারছেন। এই জন্য আসলে 10,000 টাকা উনি প্রতি মাসে পেয়ে থাকেন। আর যে মাসে ওভারটাইম করেন, দেখা গেল আপনি 50 ঘন্টা বা 80 ঘন্টা ওভারটাইম করলেন, সেক্ষেত্রে আপনি কত টাকা বেতন পান? 15-16,000। আচ্ছা, 15-16 হাজার টাকা। তার মানে আপনারা যে 10,000 টাকা বেতনও যদি এখানে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ওভারটাইম করে প্রতি মাসে আপনি 15 থেকে 16 হাজার টাকা আহ, অনেক সহজেই ইনকাম করে নিতে পারবেন। তো এই ছিল মূলত প্লেন মেশিনের সাইড সিলিংয়ের কাজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইড সিলিং এবং বিভিন্ন টাকের বিষয়ে আমি এর আগেও জানিয়েছি। এই কাজগুলো প্রায় একই। তো যারা আরও গার্মেন্টস সম্পর্কে জানতে চান বা বিভিন্ন কাজ সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানাবো। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।